দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়া যাবে, মেসেঞ্জারে যেরকম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা দেখবো রে। আর একটু স্ক্রিন শেয়ার দেই। আচ্ছা স্ক্রিন শেয়ার আছে। তো করেন। দেখতে পাচ্ছেন? লোড হচ্ছে। দেখা যাচ্ছে। স্যার আমি ধরেন একটা গিগ বানাবো, গিগটা হচ্ছে ফেসবুক পেজ, বিজনেস ফেসবুক পেজ আমি ক্লায়েন্টদের বানাই দিব আর কি। এটা নিয়ে আমি একটা গিগ বানাতে যাচ্ছি। ক্লায়েন্টদের বানিয়ে দিবেন না ওই ফেসবুক পেজের ক্যাম্পেইন রান করতে হেল্প করবেন কোনটা? না, পেজ বানাই দিব। পেজ কি কেউ বানায় যায় নাকি? সবার পাশে পেজ রেডি থাকে। না খুব না কম স্যার, ক্লায়েন্ট। আমি এই দেখেন, আপনাকে ফেসবুক পেজ দিয়ে সার্চ দিলে কত সেল করছে আপনি দেখেন, প্রচুর আছে। কি বলতেছে ওরা? ফেসবুক ওরা বলতেছে আই উইল ক্রিয়েট ইউর ফেসবুক পেজ, বিজনেস পেজ যারা এন্ড বিগিনিং এসে, হ্যাঁ ঠিক আছে করতে পারেন। এন্ড ম্যানেজ, হ্যাঁ। আবার ঠিক আছে। অনেকে চার্জ অনেকে করছে আছে $50। অনেকে আছে কেউ জানে না ফেসবুক পেজ কিভাবে করতে হয়, কি করতে হয়, তো তাদের অনেকের জন্য সময় নাই, অনেকের সময় আবার নাই এইসব করার। হ্যাঁ right. ঠিক আছে করতে পারেন। হ্যাঁ, তো এইটার জন্য স্যার, এটার জন্য আমি যদি ফেসবুক পেজ স্টার্টিং অন্যগুলো দিলে অনেক আসে, কিন্তু স্টার্টিং আপনি নামে আপনি কিভাবে করতেছেন কেন? আমরা গুগল আমার, থেকে কিভাবে কিওয়ার্ড বিল্ড করতে হয় সেটা শিখেছিলাম না? হ্যাঁ আমি আমি সব আছে এখানে, আমি একটু দেখাই যে এখানে যদি আমি এটা নিয়ে সার্চ দিই, এখানে আমি সার্চ ভলিউম পাচ্ছি হ্যাঁ ঠিক আছে। ফাইবারে। এবার আমরা অ্যাভেলেবেল সার্ভিস পাচ্ছি, সার্চ ভলিউম পাচ্ছি না। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে ফাইবার থেকে তো আর সার্চ ভলিউম আমরা এইভাবে পাবো না। আমরা একটা গুগল থেকে একটা আইডিয়া করে নিয়ে আসবো, এবং যারা গুগলে কোনো প্রবলেম নিয়ে সার্চ করে তারা তো মার্কেট বেস আসতেই পারে, তাই না? তো ওইখান থেকে 5% 10% আসলেও তো ওগুলো আমরা গ্র্যাব করে নিতে পারি। ওগুলো স্যার অনেক, গুগলে সার্চ দিলেই অনেক আছে। তো আমি যখন এইখানে কিওয়ার্ড রিসার্চটা করব, হ্যাঁ স্যার, তখন আমি কি বিষয়টা মাথায় রেখে করব? কথা একটু কেটে কেটে আসতেছে, একটু একটু অপেক্ষা করি, লাইন একটু হোক। আচ্ছা ঠিক আছে। কথা কেটে কেটে আসতেছে, একটু অপেক্ষা করি। আসলাম ভাই আপনার, হ্যালো, না না, আসলাম তো রবিন ভাই, রবিন ভাই আপনি ওইখানে দেখেন যে নিচে একটা টরেন্টের একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলে ওইখান থেকে ডাউনলোড করবেন, আপনার আপডেট করা লাগবে না। স্যার টরেন্টে যে কালকে যে আমি একটা ইয়ে করছিলাম যে, কি জানো ইউটরেন্ট, এই যে 100 করতেছে, কি ডাউনলোড হবে না? কোনটা? এটা এই যে সিড নাই, এই জন্য হবে না। যেটা সিড আছে সেটাতে ট্রাই করতে হবে। বুঝেন আমার এটা কি কথা? রিমুভ করে দিব? ডাউনলোড না হলে রেখে কি লাভ? পাশে সিড লেখা থাকবে, যেখান থেকে ডাউনলোড দিবেন এখান থেকে না, ওই যে রিমুভ এন্ড, এটাতে যান। হ্যাঁ, এখানে টরেন্ট এবং প্লাস ডাটা, আপনার তো ডাটা দরকার নেই, টরেন্ট ফাইলটার দরকার নেই, সবগুলো ডিলিট হয়ে যাবে। ইয়েস। আচ্ছা, সিসি ক্লিনার দিয়ে কি কোনো কাজ হয়? এটা একটা ভারী সফটওয়্যার, সি ক্লিনার রেজিস্টার ভার্সন যদি থাকে সেক্ষেত্রে ক্যাশ কুকিজ ডিলিট করতে সুবিধা হয়, এটা অনেক ডিপলি ক্লিন করে। কিন্তু কথা হলো
স্যার এর মধ্যে দেখেন তো স্যার কোনো সফটওয়্যার আছে নাকি এমএস অফিস? নাই নাই, এখানে বিজয় আছে। বিজয়টা কি দেখি তো। বিজয় আছে, বিজয় আছে, বিজয় ছিল। আমি কালকে দুইটাই নিয়ে আসছি কিন্তু ও কি দিল কিনা বুঝলাম না। নাই, নিচে আসো। এই তো। ওগুলো ভিতরে ঢুকে দেখেন, কোনো টুলস এর ভিতরে যাই দেখেন তো। এই যে 32 64 এগুলো কি? অফিস না। আপনি কি আছেন এগুলো কি ওপেন করেন কেন? না এগুলো কি আবার লামসাম ফাইল? তাহলে কি এখানে মিসিং কিছু নাই, একটা? আচ্ছা ঠিক আছে, মিসিং আবার নিয়ে আসবো না। কি করেন ভাই? এগুলো যদি পিসি তে যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এগুলো বেসিক সফটওয়্যার যদি না থাকে, নর্মাল অপারেটিং করার ক্যাপাবিলিটি। স্যার আজকে নিয়ে আসবো না, আমি কালকে আনছি, আমি কি দিল না দিল আমি কিছুই বুঝলাম না। বললাম যে দিয়ে দিতে, এখন ওপেন করে 10 দেখি মিনিট এগুলো। চালাবো। স্যার আমি যেটা সার্ভিস বলতেছিলাম স্যার, বলেন। স্যার আমি ধরেন যে আপনি ফেসবুক বিজনেস পেজ নিয়ে একটা ফাইবারে একটা গিগ তৈরি করব। তারপর হ্যালো। হ্যাঁ, এখন আমি যে যে কিওয়ার্ড রিসার্চ করব, মানে রিসার্চ করব, কি বলে আমি কিওয়ার্ডটা রিসার্চ করব? মানে আমার টাইটেলে ধরেন আমি দিচ্ছি হচ্ছে যে আই উইল ক্রিয়েট এন্ড ডেভেলপ ইউর ফেসবুক পেজ, হ্যাঁ। গিগায় টাইটেলে। হুম। তাইলে এখন আমি কিওয়ার্ড যে রিসার্চ করব কোনটা নিয়ে? আপনি ফেসবুক পেজ দিয়ে লিখেই সার্চ দেবেন, ক্রিয়েট ফেসবুক পেজ এন্ড ম্যানেজ, অথবা ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এন্ড ম্যানেজ। এটা দিলে তো স্যার প্রচুর ভলিউম আসে। ঠিক আছে, আপনার ক্রিয়েট। গুগলে সার্চ গুলো আপনার তো কোনো দরকার নেই। আপনার দরকার ডাটা, অনেকগুলো ডাটা তাহলে কালেক্ট করবেন, ফালাবেন, ডুপ্লিকেট তাহলে ফালাই দিয়ে তারপর যেগুলো দরকার সেগুলো রেখে ওগুলো থেকে কম্পিটিশন অ্যানালিসিস করে কাজ করবেন। এখান থেকে তো আপনি প্রপারলি পাচ্ছেন না। আমি যেভাবে শিখেছিলাম সেগুলোই করেন। এই যে উবার সার্চ দিয়ে ভালোভাবে করা যায়। এখান থেকে ধরেন ডাউনলোড করে এই যে উবার সার্ভিস। উবার সার্চ এক্সটেনশন দিয়েছিলাম। আচ্ছা, যে গুগল কিওয়ার্ড প্ল্যান দিয়ে করতেছিলেন, করেন করেন আচ্ছা কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানারে করেন। তাহলে এটা না দিয়ে আমি দিচ্ছে না, দেখছেন? এখান থেকে ভালো আইডিয়া। এর থেকে ভালো গুগল করেন টপিকটা দিয়ে উবার সার্ভিস আছে। এই দেন গুগল অনেক দিছে উবার সার্ভিসে। আপনি এখান থেকে করতে দিন কেন? এখান থেকে করতে গেলে ডাটা গুলো হজবল থাকে, কিছু ডাটা দেয় কিছু ডাটা দেয় না, কনফিউশন লাগে। এতে গুগলের এক্সটেনশন আছে না, ওইখান থেকে করেন। এখানে আসতে যে বলছে কি ওইখান বলছে থেকেই আপনাকে, করছিলাম, তারপরে এখানে এক্সপ্লোর আসতে করছিলাম। এখন এক্সপার্ট হন নাই, এত ডিপলি শেখার দরকার নেই তো। যখন এক্সপার্ট হয়ে যাবে তখন ডিপলি শিখেন। লোড হোক পেজটা, লোড হতে দেন, উপরে যান, নিচে কিছু আইডিয়া আছে। তো এই আইডিয়া গুলো কপি করেন সব, কপি করে এক্সেল ফাইলে নেন। আমি সেদিনে দেখেছিলাম না কিভাবে করতে হয়। কপি। আইডিয়া তার সাথে কপি করে
একটা এক্সেল ফাইল ওপেন করেন, পুরান ফাইলে তো উদো করা দরকার কি, এটা নতুন ফাইল নেন। আচ্ছা উপর এটার ভিতরে করতে চান, আচ্ছা করেন। পেড এখানে যে ডিফিকাল্টি শোনেন, ওই যে ওখানে পেড ডিফিকাল্টি আছে না, ওটা ফালা দেন, ওটা তো পেড ডিফিকাল্টির মাইনাস দেন, ওই এর উপরে ক্লিক করে কন্ট্রোল মাইনাস দেন, কন্ট্রোল মাইনাস। ওকে, এখন ওই ইয়াটা এখানে কিওয়ার্ড গুলো পেজ দেন, ওই যে সার্চ কিওয়ার্ডের ডিফিকাল্টিও দিব। সার্চ ডিফিকাল্টি থাক এখানে, আপাতত থাক, আপাতত থাক, আচ্ছা আপাতত থাক। ওই যে কিওয়ার্ডের এখানে নিয়ে নিচে ক্লিক করেন, কি এখানে না তো, এখানে না তো নাম্বার, হ্যাঁ এখানে করেন, একটা স্পেস দিয়ে করেন, একটা স্পেস দিয়ে কন্ট্রোল ভি ইউজ করবেন, কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন না, তাহলে কাজগুলো আপনার সহজ হয়ে যাচ্ছে, দ্রুত হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যে লিংক আকারে আসছে, এই ক্ষেত্রে লিংক থেকে বাঁচার জন্য আপনারা কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল নোটপ্যাড। জেড দেন, আচ্ছা নোটপ্যাড, আচ্ছা কন্ট্রোল জেড দেন। মাল্টি উইন্ডো ইউজ করতে পারেন না এখন পর্যন্ত, মাল্টি ডেস্কটপ, এই যে বারবার মিনিমাইজ করো ওপেন করো, এতে অনেক সময় অপচয় হয় না এখন, মিনিমাইজ করে ওপেন করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাল্টিপল ডেস্কটপ ইউজ করলে অনেক সহজে করা যায়। মাল্টিপল ডেস্কটপ ইউজ করে শিখে নেই এর আগে কখনো? না স্যার। আচ্ছা মাল্টিপল ডেস্কটপ ইউজ করে এটা আগে শিখেন, তারপরে কিওয়ার্ড রিসার্চ করেন। আপনি হলো ওই দেখেন আপনার কিবোর্ডের উইন্ডোজ প্লাস ট্যাব দুটো একসাথে ক্লিক করেন, উইন্ডোজ তারপর ট্যাব ক্লিক করেন, উইন্ডোজ ট্যাব, উইন্ডোজ কিবোর্ড ট্যাব, ট্যাব। হ্যাঁ করছেন, দেখেন এখানে দুইটা উইন্ডো চলে আসছে, দেখছেন? অনেক আরো ইচ্ছা করলে আরো ডেস্কটপ ওপেন করতে পারবেন, পাশে দেখেন উপরে ডেস্কটপ লেখা আছে, নিউ ইচ্ছা করলে ডেস্কটপ, আরো হ্যাঁ। আরো ডেস্কটপ ওপেন করতে পারবেন। তো আপনি যখন দুইটা ডেস্কটপ ওপেন করা আছে, তো আপনি ইচ্ছা করলে এক ডেস্কটপ থেকে আরেক ডেস্কটপে মুভ করতে পারবেন। তো এই ক্ষেত্রে কি করতে হবে, কন্ট্রোল উইন্ডোজ তারপর কিবোর্ডের যে অ্যারো আইকন আছে ওইটা ধরে ডাইন বাম করলে আপনি ডানে বামে চলে যেতে পারবেন। কি বুঝতে পারছেন? কন্ট্রোল উইন্ডোজ কিবোর্ডের অ্যারো। হ্যাঁ ডান বাম, ডান বামের অ্যারো, কিবোর্ডের যে এখান অ্যারো থেকে আইকন দিব। আছে, হ্যাঁ দেন ডান বাম দেন, দেখছেন চেঞ্জ হচ্ছে দেখছেন, এক উইন্ডো আচ্ছা থেকে আরেক উইন্ডো চলে যাচ্ছে। তো এইভাবে ইচ্ছা করলে আপনি নতুন ডেস্কটপ করে আরো ডেস্কটপ ওপেন করে আরো উইন্ডোতে যেতে পারবেন। তো এইভাবে করে দেখা যাচ্ছে মিনিমাইজ করার ঝামেলা থেকে বেঁচে যাওয়া যায়, যে বারবার করে মিনিমাইজ করে এতে টাইম অপচয় হয়। কিওয়ার্ড রিসার্চ করতে হলে আপনার প্রচুর পরিমাণ টাইম সেভ করে তারপর কাজ করতে হবে, নাহলে এইভাবে করতে গেলে অনেক সময় অপচয় হবে আপনার। আচ্ছা। বুঝতে পারছেন? তো এখানে তার এক মানে টেবিলে দুই আপনি ডেস্কটপে দুই কাজ করবো আর কি, এই তো। এক ডেস্কটপে ব্রাউজার রাখবেন আর এক ডেস্কটপে এক্সেল রাখবেন, রেখেও ওইখান থেকে কপি করে না, যেখানে এক্সেল আছে সেখানে এসে পেস্ট করে আবার কন্ট্রোল উইন্ডোজ দিয়ে আবার অ্যারো দিয়ে আবার আরেক ডেস্কটপে চলে যাবেন। তো এইভাবে দেখবেন আপনার কাজগুলো খুব দ্রুত হয়ে গেছে। তাহলে নোটপ্যাডের কাজে এনে করি। নোটপ্যাডে আর এক্সেলের কাজটা এখানে করেন, আর হলে ব্রাউজারের কাজটাও আরেকটা ওইটাতে করেন, এক্সেল আর নোটপ্যাডে একসাথে করেন। এটা নিচে নিচে হচ্ছে কেন এগুলো? নিচে নিচে হলে তো আবার আবার মুছার ঝামেলা থাকবে। আচ্ছা দেখেন তো ওইখানে নেওয়ার পরে উপরে উপরে হয় কিনা। কি করতেছেন? হ্যাঁ কি করতেছেন এখানে? স্যার, ওই ডেস্কটপে যাবো না? হ্যাঁ যাবেন, এখানে স্ল্যাশ দিলেন কেন তাহলে? এই স্ল্যাশ দিছি এটা। কন্ট্রোল জেড দেন, যেহেতু দেন না আপনি। কন্ট্রোল জেড, এরকমই তো। এখন একবার দিয়ে দিয়েছেন, ওটা আর কন্ট্রোল দিলে হবে না। আচ্ছা আপনি মুছে দেন ওটা। আচ্ছা এটা মুছে দিই। আচ্ছা ওটা কন্ট্রোল এ দিয়ে কাট করেন। ওই যে মাইক্রোসফট এক্সেলটা একপাশে রাখবেন, নোটপ্যাডটা একপাশে একসাথে রাখবেন, তারপর লিখে ব্রাউজারটা একসাথে রাখবেন, তাহলে এই কাজগুলো আপনার দ্রুত করা যাবে। কন্ট্রোল এ দিয়ে সবগুলো কপি মার্কিং করে তারপর কন্ট্রোল এক্স দেন, সব কাট করেন, আর এক্সেলটা ওই পাশে পালিয়ে নিয়ে আসেন। অপটিমাইজ করে নিজের কাজগুলো নিজের গুছাই করতে হবে। স্যার আবার ওইখানে যাইতে গেলে আমার উইন্ডোজ এর ট্যাব। না, কন্ট্রোল ট্যাব, কন্ট্রোল উইন্ডোজ দিয়ে অ্যারো, কন্ট্রোল উইন্ডোজ দিয়ে অ্যারো, আর ট্যাব উইন্ডোজ ট্যাব দিয়ে হলে আপনি দেখতে পারবেন কয়টা ডেস্কটপ ওপেন করা আছে। কন্ট্রোল উইন্ডোজ অ্যারো। আমি এখন নেক্সট ওই ডেস্কটপে যাব, তাহলে আমি এখন কি দিব? যে অ্যারোতে ডেস্কটপে যাইতেছেন সেদিকে অ্যারো চাপতে হবে কন্ট্রোল উইন্ডোজ ক্লিক করে। ও যাচ্ছে না তো। ও, আসছে, হ্যাঁ। ওকে, আমি এখন তাহলে এই জায়গার যে। এখন আপনি চাচ্ছেন না আপনার এই এক্সেল ফাইলটা ওই পাশের উইন্ডোতে হ্যাঁ নেবেন, এখন সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনি কিভাবে নেবেন? উইন্ডোজ ট্যাব ক্লিক করেন, আবার উইন্ডোজ আর ট্যাব। উইন্ডোজ ট্যাব একসাথে ক্লিক করেন, উইন্ডোজ ট্যাব, উইন্ডোজ ট্যাব, উইন্ডোজ ট্যাব, উইন্ডোজ দিলাম। ট্যাব, হয় নাই, উইন্ডোজ ট্যাব, উইন্ডোজ ট্যাব, উইন্ডোজ বাটন তারপর ট্যাব, কিবোর্ডের হয় নাই, উইন্ডোজ বাটন তারপর ট্যাব, আগে উইন্ডোজ দিয়ে উইন্ডোজ তারপর তারপর ট্যাব। ট্যাব,
ও এই যে এবার হইছে। এবার এখন আপনি একসাথে হচ্ছে যাচ্ছেন না। হলো এবার আমি চাচ্ছি এখন এক্সেল দেখেছেন, ফাইলটা, হ্যাঁ এই যে এক্সেল এক্সেল ফাইলটা দেখেন কোন ফাইলটা পাশে আছে। হ্যাঁ 2তে নিব। এখানে কি এক্সেল ফাইলটা আছে? এই যে এক্সেল ফাইলটা তাহলে ড্র্যাগ করে এই পাশে নিয়ে যাবেন। ওই যে এই পাশে যে এক্সেল ফাইলটা আছে না, হ্যাঁ এটা হ্যাঁ এটারে ড্র্যাগ ওই যে নিচে দেখেন, নিচে এক্সেল ফাইল এক্সেল 2007 এরকম লেখা আছে। আবার ক্লিক করেন কেন? ওটাতে আপনি বলছি ক্লিক করতে। হ্যাঁ এবার কি দেখেন এই করব? যে নিচে দেখেন, হ্যাঁ ওইখানে আসেন, হ্যাঁ এখানে আসেন, দেখেন এখানে এক্সেল ফাইলের একটা ওই যে দেখেন কিবোর্ড এক্সেল যে লেখা আছে কিওয়ার্ড স্ট্যাটাস 2007 ওরকম যে দেখেন, ওইটা ড্র্যাগ করে এটারে টান দিন। এটারে টান দিয়ে ওইটার মধ্যে দুয়ে দিয়ে দিব। এই ফাইল ছিল আপনার ওপেন করা? কোন ফাইলে কাজ করছেন আপনি? নিচেটা করছেন না উপরে যে উবার সাজেস্ট ফেসবুক, এটাতে করছেন না নিচে উপরে যে দেখেন নিচে উবার সাজেস্ট ফেসবুক, কোনটাতে উপরেরটা করছেন? এখানে এখানে এটা তো ওটা নাই। কোনটায় কাজ করছেন আপনি? আমার তো মনে হয় না, আপনি তো মনে হচ্ছে উবার সাজেস্ট ফেসবুক এটাতে কাজ করছেন। কোনটাতে এটা কাজ করছেন এটা খেয়াল রাখবেন। আর সবগুলো এতগুলো ফাইল ওপেন করে রাখছেন কেন? যেটাতে কাজ করবেন সেটা ওপেন করে রাখবেন। এমনি পিসি আচ্ছা স্লো। আমি এটা দিয়ে দেখি হ্যাঁ এটা দেন, ওটা ড্র্যাগ করে নিয়ে যান ওদিকে। ঠিক আছে, এবার এটাই যাই। এটাতে করছিলেন? এটা না, আগেরটা। আচ্ছা তাহলে এটা কেটে দেন, এটা কেটে দেন, যেটা করেন না সেটা কেটে দেন। নো আবার এবার সে চলে আসছেন। ওই যে ওই মাইক্রোসফট 10 7 গুলো মাল্টি উইন্ডো ওপেন থাকে। আপনি ধরুন ওই উইন্ডোতে ওপেন করে রাখছেন, এটা এই উইন্ডোতে দেখাবে মাইক্রোসফট আচ্ছা 10 7। ওকে, তাহলে কিন্তু এটা এটা দিয়ে টাস্ক বারে দেখাবে না, এটা আবার সমস্যা। কারণ ওই উইন্ডোতে দেখাচ্ছে, সেই উইন্ডোতে এখন এখানে এসে টাস্ক বারে দেখাবেন, সেটা দেখাবে না। তাহলে আমি এইখানে আছে হচ্ছে আপনার এখন তো এখানে এখানে নাই মনে হয়, ওই পাশে চলে গেছে। আপনি ড্র্যাগ করে একসাথে নিয়ে তখন নিলেন তো মেবি, এই জন্য চলে গেছে মেবি। আচ্ছা আচ্ছা আপনি এখন কন্ট্রোল উইন্ডো দিয়ে অ্যারো দিয়ে এভাবে একটা একটা করে এক সাইডে ব্রাউজার রাখবেন, আরেক সাইডে এক্সেল ফাইলে এবং নোটপ্যাড রাখবেন, এবং এরকম করে ড্র্যাগ ড্রপ করে আপনি আপনার ফাইলের কাজগুলো করতে থাকেন। নেন করেন। ওকে ব্রাউজারটা ওপেন করেন। এটা এই জায়গা ব্রাউজার দরকার নাই। সেভ দেওয়া দরকার কি এখানে? এটা তো স্যার একে আছে। ডোন্ট সেভ দেন। কনসেপ্ট দিলে কি ওইখানে তো আছে না? ওইখানে পেস্ট করছেন না আপনি? হ্যাঁ ওইখানে তো নোটপ্যাড নিয়ে গেছি। ওকে তাহলে এখন ব্রাউজার ওপেন করেন। এই যে ব্রাউজার, হ্যাঁ আচ্ছা এটা দরকার নাই। ওকে এটা কেটে না, এটা কেটে দেবে। আচ্ছা দেন ব্রাউজার হয়ে গেছে। এখন তো কপি করছেন, এখন তো ওই পাশে দেখেন, আপনি দেখেন নিচে, যে একটু নিচে আসেন, এই যে এখানে কিওয়ার্ড সার্ভারে যে ডাটাগুলো দিছে, সেখানে দেখেন আপনার 1 থেকে 20টা আছে, কিন্তু এখানে আরো ডাটা আছে। দেখেন 46টা আমার পেজ ডাটা। 46 তাহলে নেক্সট এরোতে গেলে আপনি আরো ডাটা পাবেন। তো ওখান থেকে আর বাকি ডাটাগুলো কপি করে এখানে নিয়ে যান। এখন এখানে যে নিচে নিচে ডাটাগুলো দেখা, এগুলো তো একটা একটা করে সব রিমুভ করতে হবে, তো আবার ঝামেলা। এই যে কপি একবারে করেন এখন, বেশি, ও 20টার বেশি দেওয়া যাবে না। কপি করেন। উপরে কিওয়ার্ডও চলে আসে। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল উইন্ডোজ অ্যারো। আবার ট্যাব দিলেন কেন? কন্ট্রোল উইন্ডোজ ট্যাব দেওয়া দরকার ছিল। কন্ট্রোল উইন্ডোজ অ্যারো দিলে তো হয়। ট্যাব দিয়ে খালি দেখবেন যে কয়টা উইন্ডোজ ওপেন আছে। আগেরটাও চলে গেছে মনে হয়। চলে যাবে কেন? আপনি কি পেস্ট দেখি করেন নাই? তাহলে আবার আগেরটা আবার কপি করতে হবে। কন্ট্রোল উইন্ডোজ অ্যারো, আবার আগেরটা আবার ওখান থেকে নিচে ব্যাকে গিয়ে কপি করে নিয়ে আসেন। দিয়ে গেলে পাবো না। এই তো এটা হুম সিলেক্ট তো করা আছে। কন্ট্রোল সি, ভাই বুঝতেছেন এগুলো যা শেখাচ্ছি? কন্ট্রোল রবিন ভাই জি স্যার, এটা স্যার ওই যে আমরা আগের মতোই স্যার যে কন্টেন্ট নিয়ে কাজ করব ওটার স্যার কিওয়ার্ড প্ল্যানার থেকে স্যার কিওয়ার্ড অ্যানালাইসিসটা দেখে নিচ্ছি স্যার। কিওয়ার্ড এরকমই, আমরা যেমন কিওয়ার্ড বের করছি এইখানে এরকমই কিওয়ার্ড বের করতেছি, কিন্তু কম্পিটিশন অ্যানালিসিস স্ট্র্যাটেজিটা একটু ভিন্ন। জি স্যার। স্যার ওই যে পিকচারটা যে দিছিলাম স্যার ইউটরেন্টের স্যার, ওটা সবসময় স্যার ফ্রি দেখাচ্ছে স্যার। ওটা আপনার নিচে একটা অপশন আছে দেখেন, ইউটরেন্টের এই যে কি বলে
আপনি যে পিকচারটা দিছেন না, ওইটা হলো আপনি দিছেন হলো ইউ টরেন্ট টু প্রো। আপনার তো প্রো দরকার নেই, আপনার জাস্ট টরেন্ট থেকে ডাউনলোডের অপশনটা থাকলে হলো। তাহলে সেখানে নিচে দেখেন খালি টরেন্টস লেখা আছে জিরো দিয়ে পাশে, সো ওটাতে ক্লিক করলে আপনি টরেন্টের ফাইলগুলো দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা স্যার। স্যার হ্যাঁ বলেন। এইখানে তো দুইটাই পেস্ট করছি, কিন্তু এই আকারে আসছে, কিন্তু এইখান থেকে এটা এখন কপি তো করে এই পেস্ট যে করলে এই মনে জন্য হয়। ওভার সাজেস্টেড ডাটাগুলো বেটার, ওভার সাজেস্টেড ডাটাগুলো সোজা সোজা দেখায়। এখন আপনি যদি ওভার সাজেস্টেড আনতেন তাহলে এই ডাটাগুলো সমানভাবে দেখায়। এখন নিচে নিচে করতেছেন, আবার এক্সট্রা খাটতে হবে, একটা করে লাইন সোজা করো, লাইন সোজা করো, ব্যাক স্পেস দিয়ে প্রতিটা লাইনে গিয়ে ব্যাক স্পেস দিয়ে লাইন সোজা করো। এটা যদি আমি ইসে পেস্ট করে দিই এক্সেলে কি এক্সেলে হবে? সেট করে নিচে নিচে হবে, দেন ট্রাই করেন। Wait, অভ্যাস হয়ে গেছে রাইট বাটন কিবোর্ড ইউজ করবেন, মাউস ইউজ করা বন্ধ করে দিবেন। কন্ট্রোল দেন, আপনি এখন ওইখান থেকে কপি না করে এখানে এসে পেস্ট করে দিয়েছেন, দেখছেন এক্সেল নোটপ্যাড থেকে কপি না করে এখানে এসে পেস্ট করে দিয়েছেন। হইলো কিছু এটা? কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল জেড। কিবোর্ড বেশি ইউজ করবেন, মাউস কম ইউজ করবেন। আবার কি করতেছেন এখানে? এটা কি করলেন? আবার এটা কি আনলেন? একেবারে এখান থেকে কেটে দিলেন কপি করতে ওটারে, হবে। এক্সেল তো কেটে দিলেন একেবারে। কি করতেছেন আমি বুঝতেছি না। আপনি আমাকে বলে বলে করেন, আপনি নিজে সিদ্ধান্ত নেন কেন? আমাকে বলে বলে করেন, আপনি কি করতেছেন বলেন আমাকে। এখান থেকে আমি কপি করে ওইখানে পেস্ট করবো, হ্যাঁ, কিন্তু এটা কপি করতে হলে কি করবে? সব সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ই দেন, কপি হ্যাঁ, কন্ট্রোল ই দিলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর কন্ট্রোল এক্স দেন, কন্ট্রোল যে এক্স দিয়ে সব কাট এখান করেন। থেকে তো হ্যাঁ এইখানে তো হ্যাঁ, ওই যে দুইটাই আছে, দুইটাই দুইটা থাকলে পার্ট সমস্যা আছে, কি? যে দুইটাতে পার্ট থাকে, সিমিলারিটি। সমস্যা লেগে সমস্যা কি? এটা আপনার দরকার হলে কি ডাটা। এখন আপনি যদি এখানে, আমি এই জন্য বারবার করে বলছি আপনার ওভার সাজেস্ট ইউজ করতে হবে। এখানে কিওর সার্ভারে নিচে নিচে ডাটাগুলো দেখাচ্ছে, নিচে নিচে ডাটা দেখালে আপনার লাইনগুলো সমান করতে হলে সময় অপচয় করতে হবে। সেটা পিছিয়ে সময় দিবেন। না স্যার, এই ডাটাগুলো কই থেকে পাইছেন? এই যে এখানে এই ডাটাগুলো কই এগুলো থেকে আগে আসছে? করছিলাম, আগে আগে আচ্ছা, তো আপনার এইগুলোর উপরে পরে তো কাজ করতে পারি আমরা, তাহলে আবার কিওয়ার্ড বের করতে যাচ্ছি কেন? এখানে যে আপনার, হ্যাঁ এগুলো আমি আনছিলাম, আমি নিজে নিজে করছিলাম। তাহলে আপনি এটাতে শর্ট করেন, শর্ট করে এটার উপরে কাজ করেন। বাকি যে ডাটা ওই যে দেখেন খালি সার্চ ভ্যালুটা রেখে বাকি সব ডাটাগুলো কন্ট্রোল মাইনাস করে দেন। এই ডাটাগুলো কই থেকে যদি আসে তাহলে আবার নতুন করে এগুলো তো কিওয়ার্ড দিতে। ফেসবুক, হ্যাঁ, এই এগুলো ডাটাগুলো এগুলো মাইনাস করে দিলাম। হ্যাঁ কন্ট্রোল মাইনাস করে দেন, সার্চ ভ্যালুটা বাদ দে। হ্যাঁ, এগুলো ডিফিকাল্টি রাখবো। এটা তো আমার ফাইবারের জন্য দরকার নেই, আমার দরকার এইগুলো দরকার গুগলের জন্য, আমার তো দরকার ফাইবারের জন্য না। তাহলে সার্চ ভলিউমটারে আপনি শর্ট করেন। সার্চ ভলিউমটা শর্ট কিভাবে শর্ট করতে শর্ট বলেন নাই? করছি, শর্ট করছি, শর্ট শর্ট করার করে পরে লোয়েস্ট টু হাইয়েস্ট করছেন। হ্যাঁ লোয়েস্ট করছি। এখন ফাইবারের ক্ষেত্রে তো আমাদের দরকার হাইয়েস্ট টু লোয়েস্ট, সেটা বেটার হয় না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট করে হুম এখন ডাটা, হুম ডাটা তো ডাটা আছে শর্ট, এক্সপ্যান্ড না নিচে কন্টিনিউ, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড শর্ট, হুম সার্চ ভলিউম ওকে লার্জেস্ট স্মল, হুম ওকে। ওকে। তো আমরা ফাইবারের জন্য লার্জেস্ট স্মল এই কারণে করলাম যে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটা কিওয়ার্ড দরকার যেগুলো ফাইবারে ভালো পরিমাণ সেল পাওয়া যেতে পারে। তো এখান থেকে দেখেন কোনগুলা আপনার সাথে যায়, যেগুলো দিয়ে আপনি ইয়া বানাতে পারেন, কি বলে গিগ বানাতে পারেন। এখানে দেখেন অল্প কয়টা ভ্যালু আছে, এই কয়টা ভ্যালু দিয়ে কি আদৌ কি পসিবল? আচ্ছা যান, এই কয়টা দিয়ে আগে কাজ করেন আপনি। এখান দেখেন এই কোনটা যায় আপনার সাথে। এই ভাই রবিন ভাই আছেন আপনি? রবিন ভাই চুপ করে থাকলে কিন্তু শিখতে পারবেন না। না স্যার, দেখতেছি স্যার। আচ্ছা রেসপন্স করেন, রেসপন্স না করলে কিন্তু শিখতে পারবেন না। একটু এই যে কি করতেছে একটু রেসপন্স করেন। আমি এবার চুপ থাকবো, এবার আপনারা দুজন মিলে এখানে কোন কোন কিওয়ার্ডটা যায় আপনাদের ফাইবারে গিগের টাইটেল হিসেবে আপনারা দুজন মিলে সিলেক্ট করবেন। এখান থেকে পড়েন, একটা একটা করে টাইটেল গুলো পড়েন, যেটা মনে হবে না সেটা কি করবেন, সাথে সাথে কন্ট্রোল মাইনাস দিয়ে ওটা ডিলিট করে দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা শুরু করেন, আপনারা দুজন মিলে করবেন এটা। জি স্যার। যায় না বের করে দেবো, না আগে যায় বের করবো? যেটা যায় সেটা রেখে দিবেন, যেটা যাবে না সেটা মাইনাস করে দিবেন, কন্ট্রোল মাইনাস। ওই যে অ্যারো একদম শেষে মাউসটা নিয়ে কন্ট্রোল যে শিখেছিলাম তো কিভাবে কন্ট্রোল মাইনাস দিয়ে ডিলিট করতে হয়। হ্যাঁ, যেটা যায় না। হ্যাঁ রবিন ভাই আপনি বলেন কোনটা যাবে আর কোনটা যাবে না, আপনি বলতে থাকেন। রবিন ভাই শুনছেন? বলতে থাকেন, আপনি বুঝছেন তো, বলেন এখন কি কি করতে হবে বলেন। স্যার এখন আমাদের স্যার ওই যে
কস্ট পার ক্লিক, তারপরে স্যার অল ইন টাইটেল স্যার ওগুলো আমাদের দরকার নেই, আমরা ফাইবারের জন্য করতেছি, ওগুলো দরকার গুগলের জন্য, আমরা তো করতেছি ফাইবারের জন্য। ফাইবারের জন্য করলে কি গুগলেরটা দরকার আছে আমাদের, বলেন? না স্যার। তাহলে আমরা এখন ফাইবারের জন্য করতেছি, ফাইবারের জন্য করতে হলে আমাদের যে টাইটেল গুলো আছে এগুলো তো একটা একটা করে কোনটা আমাদের কি টাইটেল দিয়ে আমরা একটা গিগ বানালে আমাদের দেখতে সুন্দর হবে টাইটেলটা, সেটা তো খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করার জন্য কি করতে হবে? স্যার এই যে জারভি ফেসবুক পেজ, জারভিটা কি স্যার? এই তো, এটা জানেন না, বুঝেন না, সেটা বাদ দিয়ে দিবেন এখন। জবিন ভাই আপনি বলেন কোনটা বাদ দিতে হবে, বলেন আপনি কোনটা বাদ দিতে হবে এখান থেকে, কোনটা দিয়ে ফাইভ টাইটেল বানানো যাবে না? স্যার যেগুলোতে স্যার এই যে সার্চ ভলিউম স্যার আপনার স্যার অত্যধিক স্যার বেশি স্যার, হুম। সেগুলো স্যার আমাদের কম্পিটিশন অনেক বেশি স্যার, সেজন্য স্যার আমরা এটা আমরা বুঝবো কিভাবে? আমরা তো এখন পর্যন্ত কম্পিটিশন অ্যানালাইসিস করি নাই। কারণ হলো আমরা করতেছি ফাইবারের জন্য, এটা আমি বারবার করে বলতেছি, এটা গুগলের জন্য করতেছি না। ফাইবার যেহেতু আমাদের কোনো সার্চ ভ্যালু দেয় না, আমরা গুগল থেকে ডাটা এনে মেজার করি যে যারা গুগল করে তারা তো কমসে কম সার্চ মার্কেট প্লেস গুলো তো গিয়ে সার্চ দিয়ে দেখে যে এই ধরনের সেলার কিংবা সার্ভিস অ্যাভেলেবল আছে কিনা। তো সেই ক্ষেত্রে জন্য আমরা কিছু ডাটা এখান থেকে গুগল থেকে নিয়ে এসে যেগুলোতে একটা ডিমান্ডেবল কিওয়ার্ড, এরকম একটা ডিমান্ডেবল কিওয়ার্ড এনে আমরা এখান থেকে ফাইবার থেকে একটা দেখবো যে আসলে এই ডিমান্ডেবল কিওয়ার্ড গুলোতে ফাইবারে কতজন সেলার আছে কিংবা কতগুলো সার্ভিস আছে। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। না বুঝতে পারলে আবার বলেন। স্যার এটাই স্যার যে আমরা স্যার গুগল থেকে ডাটা নিলাম যে স্যার আমাদের যে কন্টেন্ট, এই কন্টেন্ট স্যার কি পরিমাণ স্যার মানে আমাদের কম্পিটিশন আছে স্যার, সেটাই তো স্যার। কম্পিটিশন আছে, কম্পিটিশন আমরা তো স্যার গুগল আমি ডাটা নিচ্ছি। স্যার আমি একটু বলবো স্যার। বলেন বলেন। উবার সাজেস্ট বা গুগল কিওয়ার্ড প্ল্যানার, মানে আমি যে সাজেশন গুলো নিলাম কিওয়ার্ডের, এখান থেকে যে সকল কিওয়ার্ডের মানে সার্চ ভলিউম আছে, সেই সকল কিওয়ার্ডের ভিতরে যে সকল কিওয়ার্ড আমার ফাইবার কি বলে গিগের সাথে যায়, সেই সকল গুলা রাখবো। রাখার পরে যেগুলো থাকবে সেগুলোর ভিতরে আবার দেখবো যে সেই কিওয়ার্ড দিয়ে ইয়াতে ফাইবারে কিভাবে মানে কত সার্চ দিলে কেমন রেজাল্ট পাওয়া যায়। যদি কম ইয়া পাওয়া যায়, এই কি বলে এই সার্চ রেজাল্টে যদি কম গিগ পাওয়া যায়, তার মানে পাওয়া যায়, সার্ভিস গিগ যদি কম পাওয়া যায়, তার মানে ওই কিওয়ার্ড দিয়ে যদি আমরা গিগ বানাই তাহলে আমাদের সার্চ হওয়ার সম্ভাবনা আছে এবং কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। এবং ওই এই যদি সার্চ যেগুলো আবার অল্প গিগ থাকবে এবং ওগুলাতে দেখতে হবে যে কি পরিমাণ রিভিউ আছে। যদি ভালো হ্যাঁ রিভিউ হ্যাঁ থাকে হ্যাঁ, তাহলে ওটার একটা ভালো ডিমান্ড আছে। জি জি। মানে যে হয়তো মানে একটা কিওয়ার্ড দিয়ে হয়তো আমি এখান থেকে এই যে লিস্ট থেকে একটা কিওয়ার্ড নিলাম, সেই কিওয়ার্ড নিয়ে ফাইবারে সার্চ করলাম, হয়তো আমার কাছে মনে হলো যে এইখানে কম্পিটিশন কম, গিগ কম, তার মানে কম্পিটিশন কম। কিন্তু এর পাশাপাশি দেখতে হবে যে এই যে কম গিগ, কিন্তু সেই গিগ গুলাতে আবার সেল কি পরিমাণে আছে। প্রত্যেকটা গিগে সেল যদি আবার ভালো থাকে, তার মানে ওখানে কাজ বেশি আছে বাট কম্পিটিটর কম। তো ওখানে যদি কেউ ইয়া করে গিগ বানায় ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে, তাহলে তার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি আছে। রাইট। রবিন ভাই বুঝতে পারছেন? স্যার এখানে ভলিউম যদি কম হয় সেক্ষেত্রে কি আমার ওইখানে মানে ওইটা নিয়ে কি কাজ করা যেতে পারে? হ্যাঁ, ভলিউমটা কাজ করা যেতে পারে, কিন্তু আপনার এখানে দেখতে হবে যে আসলে ফাইবারে যে গিগ গুলো আসতেছে সাপোজ সেগুলো ধরেন রিভিউ স্যার কেমন। আমি যে এখানে ফেসবুক বিজনেস পেজ 2020 এটা যদি আমি ওইখানে দেখি, ওইখানে দেখতে হবে রিভিউ কিরকম আছে। কারণ আমি কন্ট্রোল উইন্ডোজ অ্যারো দেই, তাহলে ওইটাই চলে আসবে আসছে। না? হ্যাঁ আসছে, দেখেন নিচে গুগল ক্রোম এক্সটেনশন দেখা যাচ্ছে, দেখছেন? আচ্ছা, আমি এইখানে এই যে এইখানে আমি এইখানে সার্চ দেই, ওকে, ইন্টার দেন, ইন্টার। কিবোর্ডটা কম ইউজ করা ট্রাই করবেন, কিবোর্ড মাউসটা কম ইউজ করা ট্রাই করবেন, কিবোর্ডটা বেশি করবেন। স্যার এখানে যে 343টা সার্ভিস অ্যাভেলেবেল, এখন দেখেন নিচে কত রিভিউ পরিমাণ কিরকম আছে, সবাই কি অর্ডার পাচ্ছে কিনা। এইখানে একটা, এখানে একটা, এখানে একটা,
এত বেশি অর্ডার নাই, খুবই কম দেখা যাচ্ছে দুইটা, পার্সেন্টেজ। খুব কম। এখানে একটা, এই যে এখানে আছে 84টা, এখানে 128টা। এগুলো দেখা যাচ্ছে অনেক কিছুই, অনেকগুলো এবার কিওয়ার্ডের কম্বিনেশন 57। করে, কিওয়ার্ডের কম্বিনেশন আছে। ধরেন টাইটেলে বিভিন্ন আচ্ছা ধরনের কিওয়ার্ড কম্বাইন করে র্যাঙ্ক করছে, একটা কিওয়ার্ড দিয়ে কিন্তু র্যাঙ্ক করে না। এখানে যারা আছে দেখবেন অনেকেই কিওয়ার্ডের কম্বিনেশন নিয়ে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা। হুম। তার মানে স্যার তাহলে তো এটা কাজ করতে পারেন। এই দেখেন এখানে নিচে আসার পরে কিন্তু অনেকগুলো রেজাল্ট আসছে। এখন দেখা যাচ্ছে যে আপনার যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলোর একটা ভালো মানের, যে ওরা কিন্তু যে দেখেন কিওয়ার্ডের কম্বিনেশন করে কাজ করতেছে। দেখেন প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ। কিওয়ার্ডই দেখা যাচ্ছে অনেক বড় বড় টাইটেল নিয়ে, লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে এরা। আপনি যে কিওয়ার্ড গুলো জেনারেট করেন সেগুলোর পাশাপাশি আপনি ইচ্ছা করলে একটা লং টেল বানায়ও এখানে কাজ করতে মানে পারেন। এটা মাঝে রেখে আমি এটার সাথে এক্সটেন্ড করব। আরো কিছু এক্সটেনশন অ্যাড করে কিওয়ার্ডটা বড় করতে পারেন। তো দেখেন আমি এখানে কিন্তু সেটাই সবাই, করতে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে কমসে কম যেগুলো রিমান্ডেবল, যেগুলো আপনার সাথে যায়, সেই কিওয়ার্ড আচ্ছা গুলো তো সিলেক্ট করেন আপনারা দুজন মিলে। রবিন ভাই আপনি মিলে কমসে কম যেগুলো যায় সেগুলো আগে সিলেক্ট করেন। ঠিক আছে। কন্ট্রোল উইন্ডোজ অ্যারো দিয়ে পাশের ট্যাবে যান, এক্সেলটা ওপেন করেন। রবিন ভাই বলবে যে আসলে কোন কোন কিওয়ার্ড দিয়ে আসলে টাইটেলটা দিয়ে গিগ বানানোর দরকার যাইতে পারে, আর কোনগুলো দিয়ে যাইতে পারে না। রবিন ভাই আপনি বলতে থাকেন, এখান থেকে তো দেখতে পাচ্ছেন না? বলেন ভাই। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। বলেন আপনি কোনটা রাখা যাবে আর কোনটা রাখা যাবে না, যেখান থেকে টাইটেল গুলো কোনটা রাখা যাবে আর কোনটা রাখা যাবে না আপনি বলেন। আমি চুপ করে থাকবো, আমি কিছু বলবো না, আপনারা দুজনই কথা বলবেন। আমি মিউট করে দিলাম, আমি কথা বলবো না। উষ্ণকর ভাই জিজ্ঞেস করেন রবিন ভাইয়ের কাছে। রবিন ভাই হ্যাঁ ভাই। বলেন যে এইখান থেকে কোনটা নিয়ে কাজ করা যায় গিগ নেম নেম হিসেবে। আমরা এই যে এই ফেসবুক বিজনেস পেজ 3D ফটো নিয়ে একটু কাজ করি। কয় নাম্বার? 19 নাম্বার, 109 নাম্বার সিরিয়াল। এই যে দেখেন। অবশ্যই এমনটা নিয়ে করবো যেটা আপনি সার্ভিস দিতে পারবেন, যেটা সার্ভিস দিতে পারবেন না সেটা করে তো লাভ নাই। 3D ফটো তো ভাই, আচ্ছা, আমি আমরা তো তো পারবো না। পেজ ক্রিয়েট, মানে আমার যে টপিক সেটা হলো আমি একটা নতুন পেজ বানাবো, ঠিক আছে? এখন এই পেজ বানানোর জন্য রিলেভেন্ট রেকর্ড যা হয় আর কি সেগুলা বলেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তাহলে নিচের দিকে একটু। লিখে যাচ্ছি, ঠিক আছে। এখানে আছে যে ফেসবুক বিজনেস পেজ গিগ, এটা নিয়ে কি একটু সার্চ দিয়ে দেখবো? এই যে এটাও তো দিয়ে দেখতে পারবো মনে হয় ভাই। এই যে ফেসবুক বিজনেস পেজ গ্রোথ, এটা তো মনে হয় আমরা পারবো স্যার। যে পেজটাতে কিভাবে ইয়া করে দিতে হবে। একটু মডিফাই করতে হবে, ক্রিয়েট এন্ড গ্রোথ এভাবে লিখে দিতে হবে। এই আর কি। এটা তো ট্রাই করতে পারি মনে হয়। দেখি সার্চ দিয়ে। আচ্ছা, এটা তো কাজ অনেক কম দেখা যাচ্ছে মনে হয়। না, নিচে আছে মনে হয়, কাজ কম, ঠিকই আছে, দুই একটা করে। হুম। এখানে আবার সার্চ ভলিউম আছে অনেক। আচ্ছা দেখি আর একটু ভালো কোনটা। দেখেন, আরো দেখেন, এই যে দেখেন,
যেটা কাজ করবে না সেটা সাথে সাথে বাদ দিয়ে দিবেন, কন্ট্রোল মাইনাস বাদ দিয়ে দিবেন। তাহলে যেটা মনে হবে যে এটার দরকার নাই এটার সাথে সাথে কিন্তু delete স্যার করে দিবেন, তাইলে এইখানে তো খুব বেশি এই যে রিলেভেন্ট স্পেস নাই, মানে ইয়ে নাই, শব্দ যে নাই, দেখেন যে ওয়ার্ড। কম্পিটিশন আছে সেটার সাথে সাথে মাইনাস মোটামুটি করে এই দিবেন। দুটা থাক, অন্যান্য গুলা দেখি। এছাড়া তো তেমন হেডিং তো পাচ্ছি না। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ, হাউ টু ফলোয়ার্স, না পেজ ফিড, পেজ গ্রুপ, পেজ হিরো, adequate size, পেজ গেম, ফিচার, বিজনেস পেজ, ক্রিয়েট অ্যাকাউন্ট। এটা কি নেব? দেখেন, চেষ্টা করে দেখি, দিয়ে দেখি। এইটা তো সার্চ ভলিউম অনেক দেখি। স্যার এটাই তো মনে হয় আছে অনেক, মোটামুটি সবই সেল টেল আছে। দেখেন লাস্ট পেজ পর্যন্ত যায়, দেখেন কি পরিমাণ অর্ডার আছে, সবাই কি পাচ্ছে না। টোটাল সার্চ রেজাল্ট ভলিউম কত দেখায়? 39,000 মনে হয়, 37,000 না, একেবারে উপরে উপরে ওঠেন। তো দেখছি 37,000 নাকি 37,954। ওরে বাবারে, বহুত। সেই তো বললাম। স্পেস ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে ইনি 211, ডিজাইন ক্রিয়েট অপটিমাইজার, ফেসবুক পেজ, স্যার এটাই তো মোটামুটি ইয়ে আছে ভালোই, টুকটাক ওগুলো থেকে অনেক বেশি আছে। ডিমান্ডও আছে, কম্পিটিশন আছে। এখন আপনি যদি চিন্তা করেন যে ডিমান্ডেবল একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, আবার কম্পিটিশনের ভিতর করতে চান, এখন সেক্ষেত্রে দেখেন একদম লাস্ট পেজ পর্যন্ত যায় যে আসলে লাস্ট পেজ পর্যন্ত সবাই কি অর্ডার পাচ্ছে কিনা। এখন দেখেন কম্পিটিশন আছে, একদম হাই ডিমান্ড হাই কম্পিটিশন, সেক্ষেত্রে যদি চান আপনি লাস্ট পেজ পর্যন্ত যাইতে হবে, গিয়ে দেখতে হবে সবাই সুন্দর মতো অর্ডার পাচ্ছে কিনা। যদি পায় সেক্ষেত্রে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। দেখেন প্রতিটা পেজে পেজে যান, দেখেন সবাই যদি অর্ডার পায় আপনি নিয়ে কাজ করবেন, যদি না পায় তাহলে ওইখানে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা নাই, লাস্ট পেজে নাই, অর্ডার নেই। আচ্ছা দেখি আরেকটু। লাস্ট পেজে কোনো অর্ডার নাই। লাস্ট পেজের আগের পেজে দেখেন, পাঁচ লাস্ট 10 পেজের পেজ। তো শেষ নাই, লাস্ট পেজ হচ্ছে 14, এনে যাচ্ছেই। এটা 10 নাম্বার তার পেজ। মানে এখানে দেখেন ওই যে 5 নম্বর পেজে ক্লিক করেন তো দেখি। আচ্ছা তাইলে তো লাস্ট একটা আইডিয়া করা যাবে না। আসলে কত দূর পর্যন্ত মানে দুই যায়। একটা পেজ পর্যন্তই আপনার কাজ পাচ্ছে, তার আগের গুলো তার পরের গুলোর কোনো হদিস নাই। তার মানে দেখি তো রে। বুঝতে পারতেছেন যে আপনাকে কি পরিমাণ কম্পিটিশন করতে হবে। আরে না, এসব কম্পিটিশনের মধ্যে নাই। আতে যদি যাই, ইয়া 8 নাম্বার পেজে দুই একটা আছে। এর থেকে যার লো কম্পিটিশনই ভালো। না স্যার, এটা হবে না। শাহিন ভাই,
নিয়ে বেশি সময় অপচয় না করে ওখানে সাথে এবার সাথে গিয়ে কন্ট্রোল মাইনাস দিয়ে দিবেন এটারে। আর যেটা ভাই হবে এটা তাহলে বাদ দিয়ে দেই। কন্ট্রোল মাইনাস। হ্যাঁ, যেটা হবে না সেটার সাথে সাথে কন্ট্রোল মাইনাস দিয়ে দিবেন। আর যেটা হবে মনে করবেন এই জায়গায় সেটা সার্চগুলো অবশ্যই নিয়ে এসে করতে হবে। পুষ্পকর ভাই, এই যে আরেকটা দেখতে পাচ্ছি যে তাহলে কি Facebook, ডিলিট করব? হ্যাঁ, এটা তো কন্ট্রোল আমরা মাইনাস করতে পারতেছি না। কন্ট্রোল মাইনাস দিলে এটা আসছে। এটা কি বলতেছে শিফট লেফট অথবা শিফট আপ বলতেছে কি নিচে Shift থেকে left. ক্লিক করবা ক্লিক করবা। এন্টার র। না কন্ট্রোল মাইনাস দেন না, আর এটা ক্যান্সেল, হ্যাঁ কন্ট্রোল মাইনাস দেন, দেখেন কি আসে আবার ওই একদম ওই কোণায় নেন, মাউসটা ওই কোণায় নেন, এখান থেকে না, মাউসের কোণায়, হ্যাঁ সিলেক্ট করেন পুরোটা, হ্যাঁ এবার দেন কন্ট্রোল মাইনাস। হ্যাঁ দেখছেন এবার কোনো সমস্যা হচ্ছে আর? না, ঠিক আছে। রবিন ভাই আবার বলেন। পেজ বিল্ডার। ভাই কথা বলেন। রবিন ভাই শুনতে পাচ্ছেন আপনি? রবিন ভাই, হ্যালো রবিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন কথা? আচ্ছা, রবিন ভাই শুনতে পাচ্ছেন না। এতে আছে 13,165 রেজাল্ট আর সার্ভিস অ্যাভেলেবেল। স্যার এখানে মোটামুটি মনে হয় সেল আসছে। প্রশ্নকর ভাই, আপনি যে ডাটাগুলো নিয়ে কাজ করতেছেন এগুলো আপনি মাঝখান থেকে করতেছেন কেন? হয়তো প্রথম দিনে করবেন না, শেষ থেকে নিয়ে করবেন। স্যার ওদিকে মাঝখান নাই, দেখছি স্যার ওদিকে আমার মানে ইয়ার মতো নাই। ওইগুলো আমি এক্সেল ফাইল ওগুলা দিয়ে আমি ওগুলা এক্সেল দিয়ে ফাইলে গিগ। আমি হ্যাঁ হ্যাঁ ভাই এক্সেল ফাইলে এক্সেল শিটটা ওপেন করেন ভাই, এক্সেল শিটটা ওপেন করেন, মানে নিয়ম অনুযায়ী করেন, তাহলে দেখবেন যে সব ঠিক মতন হচ্ছে, আর নয় দেখবেন যে হজবরল লাগে গেছে। এটার কথা বলতেছেন? থেকে ডাটা নিয়ে কাজ করতেছেন আপনি, আবার ফায়ারফক্স ওপেন করছেন কেন? তো হ্যাঁ এক্সেল শিটটা স্যার, ওপেন করেন, যেই কিওয়ার্ড গুলা এখানে আপনার সাথে আপনার মানে ফেসবুক ইয়ার সাথে যায় না, মানে টাইটেল হবে না, ভলিউম আছে না নাই, সার্চ হ্যাঁ হ্যাঁ রেজাল্ট হ্যাঁ আসবে সেটার কি কথাই কম হবে বলতেছি না যে বেশি যে হবে, কটা। সেটা পরে আচ্ছা আচ্ছা, সেটা যেগুলা বল। যায় না আপনার মানে টাইটেল হওয়ার যোগ্য না, হ্যাঁ, এখন হুম। যদি থাকে যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, এটা যদি এই হ্যাঁ, লিস্টে থাকে, সেটা অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন না, না সেটার না, যতই ইয়া থাক, ঠিক না? আমি সেইটাই সেই সার্চ ধরনের করতেছি। ওয়ার্ড গুলা ডিলিট করছেন, সেগুলা না, সেগুলো তো আমি সার্চ করি নাই। ওগুলা আমি সেগুলাকে যেগুলোতে ডিলিট করে করা দেন যায়। একেবারে, এখান থেকে লিস্ট থেকে খুঁজে খুঁজে সেগুলাকে রিমুভ করে দেন কন্ট্রোল মাইনাস চাপে, ঠিক আছে? সেগুলা রিমুভ করেন, তারপরে উপর থেকে বা নিচ থেকে একটা একটা করে ধরে ধরে সেগুলা ফাইবারে গিয়ে চেক করেন। বেস্ট প্র্যাকটিস। বিষয়টা বুঝতে পারছেন তো? বুঝতে পারছি ভাই, করি। হ্যাঁ, আচ্ছা করেন, দেখতেছি। পেজ বেস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস হবে না। পেজ ফলোয়ার্স লিস্ট, পেজ ইমেজ, হাউ টু, এটা হবে না। বিজনেস
ফেসবুক বিজনেস পেজ অ্যাকচুয়ালাইজ হবে না। ফেক হ্যাক এন্ড এটা হবে না। স্যার জারভি ফেসবুক বিজনেস পেজ, জারভি কি কোনো ইয়ের নাম নাকি? এটাই হবে না না? জারবি লিখে গুগল করে সার্চ দেন, দেখেন কি আসে, যে রেজাল্ট আসে মনে হয় যদি ওই রেজাল্ট সম্পর্কে আপনার আইডিয়া আছে, ওই নিয়ে কিছু করতে পারবেন না, তাহলে। এটা হবে না, এটা থাক। গি এক্সেস ফেসবুক বিজনেস পেজ গি এক্সেস, এটা কি হয় নাকি? জব পোস্টিং, কৃষ্ণকর ভাই, ভাই বলেন। বলছে আমরা যে ইয়াটা দেখছিলাম, এই যে ফেসবুক বিজনেস পেজ গ্রোথ, ওটাও তো আমরা দেখছি, সেরকম কাজের কিছু পাই নাই। জি ভাই, ওটাও তাহলে মাইনাস করে দেই। আচ্ছা, যে আমি সিরিয়ালি করতেছি, আপনি বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, করেন। পুষ্কর ভাই, এই জি ভাই, কিওয়ার্ডগুলো আপনি এগুলোর যে ডুপ্লিকেট ভ্যালু কি নিয়ে আগে বের করে তারপর কাজ করতেছেন, না ডুপ্লিকেট ভ্যালু না করেই করতেছেন? ডুপ্লিকেট ভ্যালু বের করি নাই, শুধু ডুপ্লিকেট মনে হয় নাই। নাই, আপনি বুঝেন কিভাবে? তারপর তো ফর্মুলা অ্যাপ্লাই করে রাখা ভালো না? যদি কোনো ডাটা নিয়ে আসেন সেক্ষেত্রে তো আপনার পরবর্তীতে আর ডুপ্লিকেট তাহলে সেগুলোর স্যার সাথে সাথে মার্কিং করে দিবে। ফর্মুলা সিলেক্ট অ্যাপ্লাই করে করব। রাখবেন, হ্যাঁ, যে আপনার বি
হ্যালো, খাটতে হবে না আপনার? জি যদি 5-6টা ডুপ্লিকেট ভ্যালু থেকে যায় ওই জন্য এক্সট্রা খাটতে হবে না আপনার? জি 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 স্যার, ডুপ্লিকেট জন্য কই ভুলে বলুন না গেছি। যে হোমে 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 এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে না তো, ওই যে মাঝে মাঝে এখানে যে কন্ডিশনাল ফরম্যাটিং মাঝে মাঝে এখানে না, যে নিচে নিচে হ্যাঁ, হাইলাইট সেল রুল, ডুপ্লিকেট ভ্যালু। ওকে, না থাকলে নাই, ফর্মুলা অ্যাপ্লাই করে এই শীটের মধ্যে যতগুলো ডাটা আনবে যদি কোনো ডুপ্লিকেট থেকে যায় সাথে সাথে দেখা দিবে। আগে চেক করব। আচ্ছা। সবসময় ডুপ্লিকেট ও ফর্মুলা অ্যাপ্লাই করে কাজ করবেন। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেন এখন এখন কাজ করতে থাকেন, এখন ডাটা বের করেন, যেগুলো রিলেভেন্সি হয় সেগুলো করেন। আর যদি এই ডাটাগুলোর ভিতরে না পায়, ওই রিলেভেন্সি আরো ডাটা মেনটেন করে আরো ডাটা নিয়ে আসবেন, সেই ডাটার উপরে কাজ করবেন। কিভাবে ডাটা আনতো সেটা তো জানেন। জি, এই ফিচার 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 থাক, গাইড দেব না। এই দেখছি বিল্ডার এগুলো কি ডোমিস। স্যার আমি যখন সব হেডিং দেবো বা গিগের ট্যাগ করবো স্যার, এইটাই একদম নির্দিষ্ট যে লেখাটা আছে এইটাই, নাকি এটাকে আবার মডিফাই করা যাবে হালকা পাতলা? মডিফাই করতে পারবেন, কিওয়ার্ডের কম্বিনেশন করতে পারবেন, কিন্তু কথা হলো আগে যে একটা অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড সেটা তো বের করতে হবে। আমি তো বলছিলাম প্রথমে যে আপনি কিওয়ার্ডের কম্বিনেশন করতে পারেন, আরো কিছু সার্চ ভ্যালুওয়ালা কিওয়ার্ড এনে এখানে কম্বাইন করতে পারেন, যেটা আপনার সাথে যায়, যেটা দিতে পারেন। জি তো আগে রিলেভেন্সি মেনটেন করে কতগুলো কিওয়ার্ড বের করেন এবং এগুলো নিয়ে কম্পিটিশন অ্যানালিসিস করেন। তারপর যদি এগুলোর যদি ভালো মানের কিওয়ার্ড না পান, তাহলে আবার কম্পিটিশন অ্যানালিসিস করতে হবে। আচ্ছা। কন্ট্রোল জেড, স্যার আন্ডু করে কেমনে যেন, কন্ট্রোল জেড না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। Save inside. Next is email notification. How to
হ্যাঁ স্যার, ধরেন এই কয়টা, যে 12টা আমি এখানে রাখছি আর কি। দেখেন, এটা দিয়ে কম্পিটিশন অ্যানালাইসিস করেন, গিয়ে কম্পিটিশন সব ডাটাগুলো আবার পাশে একটা লেখেন। এই সার্চ ভলিউম তো আপনার এটা দরকার নেই, এই সার্চ ভলিউমের জায়গায় আপনি দিতে পারেন হলো গিয়ে কম্পিটিটর অথবা গিগস, এটা দিতে পারেন, কতগুলো গিগ আসছে এটা দিতে পারেন এখানে এই সার্চ ভলিউমের জায়গায়, এটা টেলে জায়গায়। আচ্ছা, তো এখানে যে একটা একটা করে সার্চ দিবেন এবং কয়টা গিগ আছে এখানে এসে বসাবেন, ঠিক আছে? যদি এই কয়টার সাথে না মিলে, তখন যদি এই কয়টার সাথে ভালো মানে কি গিগ, লো কম্পিটিটিভ গিগ না পাই এবং ভালো রিভিউ ওয়ালা গিগ না পাই, কিংবা ভালো ডিমান্ডেবল কিওয়ার্ড না পাই, তাহলে আমাদের কিন্তু আরো কিওয়ার্ড জেনারেট করতে হবে এই কয়টা কিওয়ার্ডের সাহায্যে। জি, এটা যেমন আছে 343টা। যে কটাই পাওয়া যায় ডাটা এখানে বসান, কপি করেন ডাটাটা কপি করেন, তারপর নিচে এসে ডিমান্ড দেখেন, ডাটাটা কপি করেন, নিচে এসে ডিমান্ড দেখেন। ডিমান্ড বুঝবো কিভাবে, যে এখানে সেল টেল কেমন হচ্ছে এগুলো দেখে? ডিমান্ড, হ্যাঁ, রিভিউ দেখে তো বোঝা যাবে এটা কেমন ডিমান্ড আছে। ওগুলোর তুলনায় এটাই ভালো। লাস্ট পেজ পর্যন্ত এসে দেখেন কি অবস্থা। লাস্ট পেজে আছে কিনা জানি না, এই যে লাস্ট পেজে তো 8টা। মানে এটা ভালো ডিমান্ড দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো ডিমান্ড আছে স্যার, মোটামুটি অল পেজ সেল আছে। আমরা এটার জন্য একটা মেজারমেন্ট করতে পারি না, হ্যাঁ হাই ডিমান্ড, লো ডিমান্ড, মিডিয়াম ডিমান্ড, এরকম একটা মেজারমেন্ট করতে পারি না? হ্যাঁ করা যায় হ্যাঁ কিনা? হ্যাঁ, তাহলে আমরা ওখানে একটা পাশে একটা নতুন একটা কলাম নিয়ে ওখানে আমরা ডিমান্ড নামের একটা অপশন লিখতে পারি না, হাই লো মিডিয়াম এরকম একটা কলাম রাখতে পারি না? এখানে হাই লিখে দিই। তাই হবে না, এখানে লিখবেন ডিমান্ড, এখানে লিখবেন ডিমান্ড,
এটা হলো টাইটেল। তো টাইটেল পরে নিচের যেটা যে কিওয়ার্ডের জন্য আপনি নিচ্ছেন সেটার জন্য আপনি কি এটা আচ্ছা কিভাবে মেনটেন করবেন, আপনি হয়তো এটা যদি মনে হয় যে এটা মিডিয়াম ডিমান্ড মিডিয়াম লিখতে পারেন, যদি হাই হয় যে হাই লিখবেন, যদি লো হয় লো লিখবেন। এটা মিডিয়াম মিডিয়াম। আর সার্চ, আমি যে সার্চ ভলিউম ওটা কি করবো, এই পাশে দেবো? ওই যে ইয়ের জায়গা বসায় দেন, ওই যে 40-এর জায়গা বসায় দেন, যে গিগস কয়টা গিগ পাইছেন সেটা ওই জায়গা বসায় দিবেন। হ্যাঁ, আর 343টা। নিচের গুলো ফালাই দেন, নিচের গুলো তো আমাদের দরকার নেই এখন আপাতত। সবগুলো মার্কিং করে ডিলিট করে দেন, সবগুলো মার্ক করে একসাথে। এইভাবে না, এইভাবে না, এখানে না, এখানে না, এখানে না, এখানে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেছি। এখান থেকে নিচে টান দেবো নিচের দিক। টান দিয়ে, নিচে দিয়ে টান দিয়ে তারপর ডিলিট বাটন, নিচে দিয়ে টান দিয়ে, হ্যাঁ ডিলিট 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 বাটন ক্লিক করেন। ওকে, ডিলিট ডিলিট বাটন বাটন, নাই। হ্যাঁ ডিলিট বাটনে ক্লিক করেন। ডিলিট বাটন খুঁজে পাচ্ছি না আমার আমার এই যে, ও আচ্ছা পাইছি, হ্যাঁ উপরে ডান দিকে আছে। হ্যাঁ পাইছি। এখন আবার এগুলো সার্চ দিব কপি করে। হ্যাঁ, এখন একটা একটা করে সার্চ দিতে থাকেন, দেখেন কেমন ডিমান্ড আছে এবং গিগস আছে। পেজ গিগ এখানে আছে 21,000। 21,000। তো পেজ তো শেষ হয় নাই। আর নাই। স্যার এটা তো স্যার 21,000 কত দেখাচ্ছে ভলিউম স্যার, ইয়ে তো আপনার ওটা নিয়ে মাথা অ্যাভেলেবল। কামানোর দরকার নেই। এটা এত বেশি ভলিউম, ওটার কন্ট্রোল মাইনাস দিয়ে দেয়, যেটা খুব বেশি ভলিউম থাকে ওটার সাথে সাথে মাইনাস দিয়ে দেবে, ওটার পিছিয়ে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। এই দেখেন স্যার 21,809। তো ওটা নিয়ে আর মাথা কামানোর দরকার নেই, ওইখানে গিয়ে কপি করা জায়গা তো একই কথা, ওখানে গিয়ে কন্ট্রোল মাইনাস দিয়ে দেয়। পরে যেটা কম ডাটা থাকবে, কম ভ্যালু থাকবে, এটা নিয়ে মাথা কামাবে। এটা 2100 স্যার। দেন ডিমান্ড দেখেন, একটা, 8টা, 4টা, 13টা। লাস্ট পেজে পর্যন্ত যায় দেখেন, লাস্ট পেজ পর্যন্ত যদি থাকে তাহলে মোটামুটি ভরসা করা যায়, কাজ করা যাবে। লাস্ট পেজ তো, লাস্ট পেজ কিনা জানি না, লাস্ট পেজ না, 10 নম্বর পেজও আছে মোটামুটি। দেখেন লাস্ট পর্যন্ত যায় দেখেন। লাস্ট পেজে 14 নম্বরেও আছে সেল।
আর চারটা পেস্ট অন ইট। তার মানে কি একদম লাস্ট পেজ পর্যন্ত আছে না? তাহলে এটা নিয়ে কি আছে, কাজ করা মোটামুটি সেল আছে। হ্যাঁ, এটা করা যেতে পারে। তাহলে এটা নিয়ে কাজ করা যেতে পারে। তাহলে এটার ভ্যালুটা বসায় দিয়ে দেন ওখানে। ভ্যালুটা আগে কপি করে নেবে, যেটা মোটামুটি ভ্যালু কম থাকবে সেই ভ্যালুটা আগে কপি করে নিচে পরে ডিমান্ড অ্যানালাইসিস করবেন। ঠিক আছে স্যার। পরে ওখানে একটা মেজারমেন্ট দিয়ে দিবেন, হাই মিডিয়াম লো এরকম একটা মেজারমেন্ট দিয়ে দিবেন। আচ্ছা স্যার, এটা কি দিব? ওটা আগেরটা যদি মিডিয়াম দিছি 300 দিতে, এটাও তো মিডিয়ামই মনে হয়। দেখেন যদি মিডিয়াম বললেন মিডিয়াম সেল দিবেন। আছে, সেল আছে, মোটামুটি ভালো সেল আছে, মিডিয়াম। এটি কুইট দরকার নেই এটা। ফিচার 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 ফেসবুক ফিচার হয় না, বিল্ডার। হ্যাঁ, এই 13,167। মানে এত ডিমান্ডের মধ্যে যাওয়া দরকার আছে, এত কম্পিটিশনের মধ্যে? না, এটাই। 205 স্যার। এখন ডিমান্ড দেখেন, আগের ডাটাটা কপি করে নেন। 22টা, একটা একটা 53। আচ্ছা, মোটামুটি ভালোই আছে, ভালোই আছে। দেখি লাস্ট পেজের কি, 5 পেজ পর্যন্ত। স্যার, এটা তো লাস্ট পেজও প্রচুর, মোটামুটি সেল আছে, এগুলোর মধ্যে ভালো সেল। তাহলে একটা ডিমান্ড মেজারমেন্ট দিয়ে ডাটাটা বসায় দেন। এগুলোর মধ্যে এই যে এই দিতে হবে। ফেসবুক পেজ ডাইমেনশন দরকারই নেই আমার। সেটা 9,700। মনে হয় এত ডিমান্ডের ভিতরে কম্পিটিশনের ভিতরে যাওয়া যাবে? না, দরকার নেই। ফেসবুক বিজনেস পেজ আরো হবে না। ফেসবুক বিজনেস পেজ ঊনপঞ্চাশ 1,000। পেজ ক্রিয়েশন, কপি,
এখানে গিয়ে এখানে গিয়ে 9000 স্যার, দরকার নাই। স্যার মোটামুটি এই যে 1 2 3টা পাইছি। তিনটা দিয়ে কাজ করা যাবে মনে হয়? বুঝতেছি না 3টা দিয়ে কেমনে করবো। তো টার্গেট নিয়েছেন তো যে এই টপিকে কাজ করবেন, তো আপনার তো একটা আইডিয়া আছে যে এই টপিকে এই সার্ভিস গুলো আমি দিব, তো হ্যাঁ এইভাবে হ্যাঁ, তা পারবো, কাজ তাহলে করতে পারবো। ফেলেন এবারে। রবিন ভাই আপনি বুঝতে পারছেন কিছু? পেজ বানিয়ে দিতে পারবো স্যার। তাহলে এই টপিক দিয়ে আপনি মানে যে সার্ভিস দিবেন সেটা রেডি করে ফেলান। তাহলে কি স্যার এই 3টে নিয়ে কি করা সম্ভব? হ্যাঁ, আপনার টার্গেটের জন্য সর্বোচ্চ একটা হলেও হয়ে যায়। আর আপনার কাছে 2টা দেবো, আর 2টা স্যার আমি ওই যে ইসে দেবো, ট্যাগে দিব। দিয়ে দিতে পারেন অথবা বডি ট্যাগে দিয়ে দিতে পারেন যেখানে মন চায়। স্যার এই যে এখানে মোটামুটি স্যার কোনটা নেওয়া যায়, যে 205 আর 343? যখন করেন যেখানে আপনি মিডিয়াম দিছেন কোনটা, হাই দিছেন কোনটা। হাই দিছি মানে দুটো সিমিলারই, কিন্তু এটা একটু মানে এটা হচ্ছে একেবারে কম আর কি এখন আপনি ভলিউম। চিন্তা করেন যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসের টাইটেলটা আপনার সাথে যায় কিনা। কিন্তু স্যার টাইটেল স্যার এই যে ফেসবুক বিজনেস পেজ 2020 এর একটু বেশি ভালো মনে হচ্ছে। যেটা আপনার সাথে যায় সেটা আপনি নেন। স্যার এখানে খুব বেশি তো ডিফারেন্স নাই, এটা নিয়ে যাবে এটা তো। আপনার টাইটেলটা কোনটার সাথে শুকর যায়? ভাই, ওই যে ফেসবুক বিজনেস পেজ গ্রোথ, ওটাতে কিন্তু আমরা যে শেষ পেজ পর্যন্ত সবাই মোটামুটি কাজ পাইছি এরকম একটা ইয়া ছিল। ভাই এই যে এগুলাও লাস্ট পর্যন্ত আছে বুঝছেন, এগুলো হলো ও মাত্র আচ্ছা 205টা আর এগুলো 2100 বুঝছেন। আচ্ছা, দেখেন যেটা আপনার চয়েস হয়। ফেসবুক বিজনেস পেজ আইডি, এটা আবার একটু করেন তো দেখি। এটা মোটামুটি হাই বলতে হাই না মিডিয়ামই, কিন্তু ওইটা মোটামুটি সেল আছে দেখলাম 2-1টা করে। 206টা অ্যাভেলেবেল, হ্যাঁ এখানে সার্চ দেখি দাঁড়ান। 38টা 38টা 22টা 38টা 53টা 14টা 5টা 10 21 4 17 2 17 10 লাস্ট পেজে যাই। হ্যাঁ লাস্ট পেজে গেল এই যে একটা 7টা 25টা 61টা 2 1 এই যে 15টা। আসলাম ভাই দেখছেন? হ্যালো, হ্যাঁ, নেক্সট পেজে দেখি। লাস্ট এটাই পেজ তো পাস শেষ। হ্যাঁ 2 নম্বরে। 2 নম্বরে দেখেন 2 4 মোটামুটি 2-1টা হইলো সেল টুকটাক আছে। এটা দিয়ে করা যেতে পারে। হ্যাঁ এইটাই করো। আচ্ছা এটা দেখছেন তো, আর একটা দেখাই। হ্যাঁ হুম, এটা দেখাই। তিনশো 43 ভাই। আর সেল কেমন আছে দেখি। সেল ওটাই মনে হয় বেশি ভালো। এই যে 128 16 15 81 84 57 2 59 20 মোটামুটি 8 নম্বর পেজে দেখি কি অবস্থা।
এই শেষ, দুই একটা ভাই, এই তো। ওই যে 206 এর যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওটা দিয়ে দিয়ে করি, করলে মনে হয় ভালো হবে। ওইটা দিয়ে করি তাহলে। এই যে আমার অলরেডি আমি এই পর্যন্ত আমি আমি অলরেডি এখানে হুম, লিখে রাখছি ট্যাগে যায়। আচ্ছা তাইলে আমি এই যে ফেসবুক বিজনেস পেজ আইডি এটা দিয়ে করি। I will create Facebook business page ID, এটা দেন। ফর ইউ। হ্যাঁ, দিতে পারেন। ঘুম আসতেছে রে ভাই, ভালো লাগে না। তাই যে ডেভেলপ দেবো না, জাস্ট ক্রিয়েট দেবো। না না না, ক্রিয়েট। এই দেখেন তো এখানে মনে হয় আরেকটা এই কাটেন, স্পেস কাটেন, ব্যাক স্পেস চাপেন, এফ এর আগে একটা ব্যাক স্পেস চাপেন। হ্যাঁ, আইডির পরে yes, কি আর ফুল স্টপ দরকার আছে? না না না, ফুল স্টপ লাগবে না, ফর ইউ দিয়ে দেখেন তো। পরে দিলে সমস্যা নেই। বিজনেস পেজ, I'll create Facebook business page ID for you. ভাই এই যে ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং দিব হ্যাঁ হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়া সোশ্যাল মার্কেটিং, মিডিয়া ঠিক আছে, দুইটাই। ঠিক আছে না? তারপর ওই যে সিলেক্ট সার্ভিস টাইপ কি দেব, দরকার ক্লিক আছে করেন দিয়া? এখানে। প্রোফাইল সেটআপ এটা নাকি হ্যাঁ, সোশ্যাল সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, হ্যাঁ এটা? লাস্টেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসলে ফেসবুক, ওই যে ফেসবুক আর দিছে? প্রথমটা, হ্যাঁ একটাই দেবো নাকি, এর তিনটা এই অপশন আছে? একটাই। না না, আর না। ওই যে প্রাইমারি প্ল্যাটফর্ম ইজ সাপোর্ট, ঠিক আছে। এইবার এই যে নোটে বাদ বাকি দুইটা ট্যাগ বসাই দিই। হ্যাঁ, ওই যে ওই দুইটা টাকা এনে বসায় দেন এনে। এই যে এই দুইটা। হ্যাঁ হ্যাঁ। কি জানা ছিল, বিজনেস হুম, ওইখানে যেটা সাজেস্ট করবে সেটাই দিতে হবে, অন্যটা দিলে নেবে না। ওইখানে ওইটা টাইপ করেন, টাইপ করে করে যেটা আসবে সেটাই দিবে। পেজ পর্যন্ত তো স্যার যায় না। যেটা লেখেন ফেসবুক বিজনেস এরকম পর্যন্ত লেখেন, দেখেন যেটা সাজেস্ট আছে সেটা দিতে হবে, এর বাইরে ও, দিলে এটা কি বড় হাতের দেওয়ার জন্য এরকম সাজেস্ট প্রথমে করে দেয় না কিছু? লেখা শুরু করেন, শোনেন আমি বলি। একেবারে ফেসবুক থেকে লেখা শুরু করেন, আপনাকে সাজেশন করবে, ওই অনুযায়ী আগাবেন। ফেসবুক ছোট হাতে দেন, বড় হাতে দিবেন না। ছোট হাতের দিব ফেসবুক। হলো, এই যে ফেসবুক ব্যানার অ্যাকাউন্ট, ইমেজ, ফ্যান পেজ, ফেসবুক ফ্যান পেজ, বিজনেস পেজ, আসে না, শো করে না। কমা দেন, বিজনেস পেজ দেখেন দেখি, বিজনেস পেজ, ফ্যান পেজ, আচ্ছা ফেসবুক পেজ। বিজনেস পেজ। আরে ভাই বিজনেসের পরে আর লেখা যাচ্ছে না, আচ্ছা, বিজনেসের লেখেন পরে না আপনি, বিজনেস পেজ লিখে একটা কমা দেন তো দেখি, বিজনেস পেজ কমা দেন। এই যায় না, লেখা হয় না আর। আচ্ছা, ইউজ লেটার্স এন্ড নাম্বারস, তাহলে শুধু ফেসবুক পেজ দেন। ফেসবুক কমা দেন, পেজ, কমা হয় না, কমা হয় না। use a 5 tag maximum, use letters and numbers only, some category require that seller verify their skill. ফেসবুক পেজ, এই যে নিচেতে সিলেক্ট করেন তো দেখি হয় নাকি।
পেজেস না পেজ? পেজ। পেজ আছে ফেসবুক, আমাদের ফেসবুক ছোট ছোট ট্যাগ নেবে, বড় ট্যাগ নেবে না আসে। বিজনেস পেজ দিই খালি। দেন বিজনেস পেজ নাই, বিজনেস প্ল্যানিং, বিজনেস ওয়েবসাইট, ফ্যান পেজ আছে, বিজনেস পেজ নাই। দেন ফ্যান পেজ, না অ্যাকাউন্ট দেবো? না অ্যাকাউন্ট তো ফেসবুক অ্যাকাউন্ট। ফ্যান পেজ দিলে বিজনেস পেজের সাথে একটু রিলেটেড। আর কি দেবো দরকার আছে? ব্যানার, শেয়ার, ইমেজ, দুইটাই থাক। সমস্যা হলো। Name your package. এখানে দিব হচ্ছে উম, দরকার নেই। ঠিক আছে। হলো $25 দরকার কি? $10 স্ট্যান্ডার্ড, $15 প্রিমিয়াম।
10, 15, 20, 10, 15, 20। Under the loss extra standard, there's a pin density generated extra pin generated as well as extra. হ্যালো স্যার, আসলাম ভাই, হ্যাঁ কেউ বলেন। আছেন?
স্যার এই যে এগুলা তো যে প্যাকেজে 3 প্যাকেজে সবই লিখছি, হ্যাঁ, যেখানে ওই শিডিউল পোস্ট এগুলা ফুল টাইম এঙ্গেজমেন্ট এগুলো কি টিক দিয়ে দিব, অ্যাকশন হ্যাঁ, প্ল্যান এটা হলো যে দেখেন এই যে প্রাইসের উপরে ধরেন আপনি যদি যে ধরেন 20 ডলারের জন্য আপনি সবগুলো করবেন, এখন $20 জন্য তো একটা ভালো প্রাইসে ভালো কাজ করা দরকার না, দাম বেশি, তো সেজন্য আপনি সবগুলো ক্লিক করে দিতে পারেন। আর ধরেন আপনি যেটা $5 করবেন সেটা সর্বোচ্চ একটা সার্ভিস দিতে পারেন, সবগুলো তো দিতে পারেন না, তাই না? তাহলে $5 তাহলে জন্য আমি সর্বোচ্চ অ্যাকশন প্ল্যান বানিয়ে দিতে পারেন। এই আচ্ছা সেটা অ্যাকশন প্ল্যানটা কি স্যার? অ্যাকশন মানে যে আমি কি কি কিভাবে কাজ করবেন সেটা একটা প্ল্যান বানিয়ে দিতে পারেন। আর $20 জন্য আপনি সব করে দিতে পারেন, অথবা $15 জন্য আপনি মাত্র 2টা দিতে পারেন, এরকম আর কি। আচ্ছা তাহলে $20 জন্য আমি 3টে দিলাম, $15 জন্য আমি 2টা দিলাম, আর $10 জন্য 2টা দিলাম। একটা 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 কোনটা দিব স্যার, ফুল টাইম এঙ্গেজমেন্ট? অ্যাকশন প্ল্যান দিবেন যে তারা কি কি কাজ করে দিবেন এই জন্য। অ্যাকশন প্ল্যান, ওকে ঠিক আছে। আর এই যে পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, কোনটা? ম্যানেজ ডিউরেশন ডে, এটা তো আমি নিচেই দিছি, এখানে আবার দিব। চ্যানেল এক্সটেন্ড পেজ বা চ্যানেল ডেলিভারি, আচ্ছা পেজ বাদ দেন, আপনি এই যে 4 নাম্বার জন্য ইভ্যালুয়েট করতে পারেন, 3 নাম্বার আর 4 নাম্বার জন্য ইভ্যালুয়েট করতে পারেন। ম্যানেজ ডিউরেশন, হ্যাঁ, আপনি কতদিনের জন্য করবেন এই $10 জন্য? এই যে আমি $10 জন্য 2 দিন ডেলিভারি। 5 দিন করতে পারেন, 3 দিন করতে পারেন। আর $15 জন্য আপনি 5 দিন করতে পারেন। $20 জন্য আপনি দেখা যাচ্ছে 14 দিন করতে পারেন। $5 জন্য 7 দিন করতে পারেন। ম্যানেজ ডিউরেশন মানে কি আমি আমার সময় নিব? হ্যাঁ, আপনি এই কাজটা কতদিনের মধ্যে কভার করবেন এরকম আর কি। আর এই যে উপরে যে ডেলিভারি যে 2 দিনের হ্যাঁ, ডেলিভারি, এটা ম্যানেজ ডিউরেশন আর কি, ওরকমই আর কি, কাছাকাছি, খুব বেশি পার্থক্য বুঝতেছি তাহলে না। তো এটা আমি 2 3 4 দিছি, এই জায়গা তো খুব বেশি দেওয়ার সুযোগ নেই। না দিলে কোনো সমস্যা নেই, অপশনাল এটা। তাহলে দরকার নেই স্যার, দেবো না। তাহলে এই যে নান কি সিলেক্ট অপশন দিয়ে আছে? দেন, সিলেক্ট অপশন ক্লিক করেন, উপরে যে সিলেক্ট। সিলেক্ট, ওকে ফাইন। তাহলে স্যার এখানে আর দরকার নাই, সেভ দিয়ে দিলাম। স্যার এক্সট্রা ফার্স্ট ডেলিভারি দিছি, আর তো দরকার নাই। আপনি দিলে আবার ওটার জন্য এক্সট্রা চার্জ করতে পারেন, এই আর কি ফ্যাসিলিটি। ওই তো দিছি আমি, এর জন্য $5 দিছি। এখন ব্রিফ লিখবো। দেখেন হ্যালো স্যার, এই যে ফেসবুক পেজের সম্পর্কে আমি লিখে দেবো, এই তো ফেসবুক হ্যাঁ, আমার, যা যা আমি যে পেজ। কি বোল্ড আকারে কোনটা কি পয়েন্ট গুলা দিয়ে দিবেন, বিজনেস পেজ ম্যানেজ করবেন, ইনসাইড অ্যানালাইসিস করবেন, ক্যাম্পেইন রান করবেন, এগুলো এক একটা করে ইনসাইড ইন ডিটেইলস একটা আলোচনা করে এখানে দিয়ে দিবেন। ওকে ঠিক আছে, এটা দিয়ে দেবো, না এটা সময় নিয়ে একটু করবো। হ্যাঁ, আর হচ্ছে স্যার এখানে আমি যখন ডেসক্রাইব করব তখন কি আমি লিখে নেবো যে হাই আই এম এ সে হাবিজ আবি? এখানে লিখতে পারেন যে থ্যাঙ্কস ফর ভিজিটিং হিয়ার, অথবা হ্যালো দেয়ার ফর বিং হিয়ার, থ্যাঙ্কস ফর বিং হিয়ার, অথবা হাই দিয়ে শুরু করতে পারেন, অথবা হেই দেয়ার দিয়ে শুরু করতে পারেন। পরবর্তীতে আপনার নিজের নাম করে, নিজের নাম দরকার নেই, পরবর্তীতে আপনার সার্ভিস ডিটেলস, অন্যান্য যে গিগ গুলো আছে একটু দেখেন, যে টপ রেটেড যে গিগ গুলো আছে না এই রিলেটেড, যে দেখছি কিউরিটি আমি স্যার, সার্ভিস, ওদেরকে একটু দেখছি। দেখেন, দেখার পরে একটা আইডিয়া পাওয়া যাবে, ওই অনুযায়ী আপনি একটা পাইছি, আইডিয়া করে নেবেন। ঠিক আছে, ওইটা দিয়ে আমি গিগ লিখে, আর তো যে ছবি আমি এবার একটা নিজে বানাবো, পাওয়ার পয়েন্ট দিয়ে বানায় পাবলিশ করে দেবো। রাইট রাইট রাইট। ঠিক আছে স্যার, ঠিক আছে, এটা আমার শেষ। এখন আমি তাহলে অফ করলাম, আপনারা এখন অন্য কেউ শেয়ার করেন। আচ্ছা, রবিন ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। এখন আপনার কি কি জানার আছে, কিংবা কি কি করতে মন চাচ্ছে এখন? স্যার ওই যে শিডিউল পোস্ট স্যার, ওইটা একটু স্যার বলে দিলে ভালো হতো স্যার। ভিডিও পোস্ট হলো কি, Schedule আমরা যখন ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করি, সেগুলো তো ম্যানুয়ালি যা করি, তাই না? এখন জি স্যার। ওগুলো তো ম্যানুয়ালি করতে গেলে তো এখানে আমাদের একটা ইফোর্ট দিতে হয়। প্রতিদিন টাইম মতো যাও, প্রতিদিন 5টা বাজে, 2টা বাজে, 1টা বাজে, 1টা যদি 3টা 4টা বলতে প্রতিদিন টাইম মতো অ্যাক্টিভ থাকতে হবে। এখন এটা কি আমরা একজন হিউম্যান হিসেবে কি প্রতিদিন এরকম যা অ্যাক্টিভ থেকে কোম্পানি যেভাবে করে দেওয়া পসিবল? ওদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার এবং শিডিউল পোস্টিং দরকার। এখন এই জন্য তো আপনি সর্বোচ্চ ক্যাম্পেইনটা রান করে দিয়ে দিতে পারেন। ক্যাম্পেইন রান করে 2-3 দিন দেখলেন, 2-3 দিন পরে পরে ডাটা দেখে পরে অ্যানালাইসিস করে আবার ক্যাম্পেইন রান করলেন। আবার সেই পোস্টিং এ কি ডেলি আপনার ডেলি পোস্ট করা দরকার আছে? আর ডেলি পোস্ট যদি না করতে চান, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, যে আপনি কোন টুলস বা সফটওয়্যার আশ্রয় নিতে পারেন, যেগুলো আপনি পোস্টগুলো রেডি করে দিবেন, ওরা ওই টাইম মতো এখানে গিয়ে পোস্ট করে দিয়ে দিবে। বুঝতে পারছি? জি স্যার। এখন সেইগুলোর মধ্যে সবচেয়ে যে পপুলার যেই শিডিউল পোস্টিং এর যে সফটওয়্যার গুলোর মধ্যে কিংবা অ্যাপ গুলো আছে, সেগুলোর মধ্যে বাফার
এবং IFTTT, এই দুইটা অ্যাপ মোটামুটি, আরেকটা আছে সোশ্যাল ব্লেড, ওটা দিয়ে মানে ডাটা অ্যানালিসিস করা যায়। আর বাফার এবং IFTTT এটা দিয়ে মোটামুটি আপনি শিডিউল পোস্টিং করতে পারবেন। আপনার যে পোস্টগুলো আছে রেগুলার সবগুলো রেডি করে রেখে দিবেন, ওটা টাইম মতো পোস্ট করে দিবে। ফ্রিতে কিছু তো করতে দেয়, সর্বোচ্চ 3টা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে দেয়। আচ্ছা, আপনি এটা প্র্যাকটিস করেন। আপনার কোনো পেজ কিংবা ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম পেজ আছে, অ্যাকাউন্ট আছে? স্যার ফেসবুক পেজ তো স্যার এমনিতে আছে স্যার। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন, আমরা দেখাই কিভাবে বাফারের মাধ্যমে করে, তারপর IFTTর মাধ্যমে করে। স্ক্রিন শেয়ার দেন। দিছেন? হ্যালো, রবিন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? স্যার স্ক্রিন দিচ্ছি শেয়ার স্যার। দিচ্ছেন? জি স্যার। স্যার হয় নাই কি শেয়ার স্ক্রিন তো স্যার দিচ্ছি স্যার। না, এখনো কিছু হয় নাই। আপনি শেয়ারে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করবেন। শেয়ার স্ক্রিনে ক্লিক করেন, শেয়ার স্ক্রিন ক্লিক করে শেয়ারে ক্লিক করেন। ক্লিক করতেছি, উপরে তো স্যার শেয়ার আসতেছে না। শেয়ার স্ক্রিনে ক্লিক করছেন? জি স্যার। দেন শেয়ারে ক্লিক করেন।